নির্বাচনে অংশগ্রহণ করা, ভোটার হওয়া, এটা আসলে ওনার ইচ্ছার উপর নির্ভর করবে। আপনি কি নিশ্চিত যে উনি ভোটার হন নাই এরকম? হ্যাঁ, হননি। রনি ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল যে তারেক রহমান এখনো ভোটার হননি, তবে ইসি বলেছে সুযোগ আছে, এখনো হলেন না কেন? এটা আসলে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। সেটা তো আছেই, কিন্তু আমরাও জানি। আমি এটা বলতে পারবো না, যেহেতু অ্যাজ লং অ্যাজ আমি একবার বিএনপি থেকে ইলেকশন করেছি, তো যখন ইলেকশন করেছি তখন ফুলের তোড়া দিয়ে সেখানে না, এখানে একটু আপনাকে আমি বলে রাখি, ভোটার হওয়ার সঙ্গে কিন্তু শুধু ভোট দেওয়া না, নির্বাচন অংশ নেওয়ারও একটি ব্যাপার জড়িত রয়েছে। না, সেটা থাকুক, বাট আমি এখানে যে জিনিসটা মনে করি যে অ্যাজ লং অ্যাজ আমি বিএনপি থেকে যেহেতু এখনো পদত্যাগ করিনি, বের হয়ে যায়নি, তো সেখানে বিএনপির সুপ্রিম লিডার জনাব তারেক রহমান তিনি কেন ভোটার হননি এই বিষয় নিয়ে আসলে বিশ্লেষণ করাটা আমার জন্য আসলে মানায় না। আমি এখন মুজিবুর রহমান মঞ্জু সাহেবকে নিয়ে অনেক কথা বলতে পারি। তাহলে আমি একদম যে প্রথম প্রশ্নটি আপনাকে শুরু করেছিলাম তার আমরা উত্তরটি পেলাম যে আপনি এখন কোন দলের সঙ্গে আছেন। হ্যাঁ, ওটা না, ওটা তো আমি তো অবশ্যই অনেকক্ষণ কথা বললে রনি ভাই থেকে তুমি অনেক তথ্য পেয়ে যাবে। মূল ব্যাপারটা হলো যে আমি তো ইলেকশন করব না সেটা একটা ব্যাপার, কিন্তু আমি তো বিএনপির বাইরে গিয়ে অন্য কোনো দলে যোগদান করিনি এখন পর্যন্ত, বা বিএনপিও ছেড়ে আসিনি। তো অ্যাজ লং অ্যাজ আমি যতদিন পর্যন্ত আছি আমি সরলভাবে অনেক কথা বলার চেষ্টা করি, কিন্তু কোনো অবস্থাতেই বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, অপমানিত বোধ করবে বা বিএনপির বিরুদ্ধে যাবে, আমি আসলে কখনই এই যোগদান করার পর থেকে কখনই ধরনের কথাবার্তা বলিনি। আর তাহলে কি তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কি ইচ্ছা কম বা এমন কিছু মনে হয়? যদিও সেটি সুযোগ রয়েছে, এখনো সুযোগটি বন্ধ হয়নি। মূল ব্যাপারটা হলো আমাদের দেশে তো আসলে কর্তার ইচ্ছায় কর্তৃত্ব। এখানে আসলে দেশটা তো মানে বেশিরভাগ জায়গাতেই বিএনপির কথা মতোই চলছে। তো যার জন্য ওনার আশা, নির্বাচনে অংশগ্রহণ করা, ভোটার হওয়া, এটা আসলে ওনার ইচ্ছার উপর নির্ভর করবে, ইলেকশন কমিশনের ইচ্ছার উপর নির্ভর করবে না। এটা হয়তো তারেকের ক্ষেত্রে এক ধরনের নিয়মকানুন, কিন্তু তারেক রহমান সাহেব যদি বলেন যে আমি আজকে ভোটার হব, ইটস এ ম্যাটার অফ 1 মিনিট। আপনি দেখবেন যে তার ভোটারের কার্ড নিয়ে ওই ইলেকশন কমিশনের যে চিফ মানে যিনি আছেন, যে জ্যেষ্ঠ সচিব আছেন, তিনি লন্ডনে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পৌঁছে গিয়ে বলবেন স্যার দিস ইজ ইয়োর ভোটার আইডি। আপনি বুঝেন যে বাংলাদেশে ক্ষমতার সাথে সাথে সবকিছু নড়ে। একদম মঞ্জু ভাই তাই মনে করেন? মানে এখনো হলেন না? না, প্রথম কথা হচ্ছে যে উনি তো একসময় ভোটার ছিলেন। জি, একসময় ছিলেন। তারপরে উনি অ্যাসাইলাম নেওয়ার কারণে ওনার এই স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কিনা বা ভোটার এটা বাতিল হয় কিনা, এটা আইনগত ভিত্তি কি আমি বিষয়টা জানি। এখন ভোটার না, এটি নিশ্চয়ই উনি যেহেতু নির্ভর আছেন, আমরা কিন্তু খুব এটা নিয়ে খুব আলোচনা বা এটা নিয়ে বিএনপি খুব টেনশনে আছে এটা মনে হচ্ছে না। নির্ভর থাকাটা এটা ধারণা তৈরি করে যে এটা খুব বেশি জটিল অন্য কিছু না। আর আমাদের দেশের আইন যেটা বলে যে যে কোনো মানুষ যে কোনো সময় ভোটার হতে পারেন, সেটা তার সার্কামস্ট্যান্সেসটাকে সাপোর্ট দিতে হয়, বিশেষ কারণ সেখানে ব্যাখ্যা করতে হয়। তো সেই কারণেই হয়তো বা উনি নির্ভর আছেন যে উনি যখনই আসবেন আইনগত প্রসেস ফলো করে উনি ভোটার হতে পারবেন। তবে উনি যেহেতু প্রবাসে ছিলেন, প্রবাসী ভোটারদের একটা তো ইস্যু ছিল, উনি চাইলে কিন্তু সেখানে তো ভোটার হয়ে যেতে পারতেন। আপনি কি নিশ্চিত যে উনি ভোটার হন নাই এরকম? হ্যাঁ, হননি। এটি নির্বাচন কমিশন আজকে বলেছে, সংবাদ সম্মেলন বলেছে, এটি আমরা জানি। এটি ছোট যে জানবো আপনাদের এনসিপি গণঅধিকার পরিষদ এই পার্টি বাংলাদেশ মিলে একটি জোট হবার কথা ছিল, এবং সেটি আমরা যদি আপনি সমন্বয় করেছিলেন, সেটির কি অবস্থা? না, আমরা স্পেশালি কেউ সমন্বয় করেছি বিষয়টা এরকম না। আমাদের সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছিল, আমরা নানা সময় এটা বসেছিলাম। আমাদের যেটা মূল লক্ষ্য ছিল যে জুলাই এত বড় একটা অভ্যুত্থান হলো, আমাদের দেশে তো মানুষ একটা নতুন রাজনীতির উন্মেষ চায়। তা আমরা যারা নতুন রাজনীতি করি, আমাদের ব্যাপারেও লোকদের অনেক আপত্তি, বলে যে আপনাদের ভোট নাই, আপনাদেরকে কতজনে চেনে, এ ধরনের নানা উপহাসমূলক কথাবার্তা বলে। আবার একই সাথে বলে যে পুরানো রাজনীতি চলবে না। তা আমরা তখন ভাবছিলাম যে এই যে নতুন রাজনীতি আমরা যারা করছি, তাদের একটা ইউনিটি, একটা পলিটিক্যাল ভিশন, আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলোর একটা জেনারেল ডিক্লারেশন, দেন একটা ইলেকশনে ইলেকট্রাল জায়গায় গিয়ে মানুষ সেটি পাবে, কিন্তু সেটি হচ্ছে কি না, না সেটা একটু থমকে গেছে। আমাদের যে প্রসেসে আমরা আগাচ্ছিলাম, আপনাকে বিএনপি জামাতে ভাগ হয়ে যাচ্ছে না, চার পাঁচটি দল? না, আমি ওইভাবে ভাগ হওয়ার কোনো লক্ষণও আমি দেখি না। আমি এখন আপাতত দেখি না। এখন দেখি যে আপাতত ইন্ডিভিজুয়াল সবার ভোট নিয়ে ব্যস্ত আছে। সেকেন্ড টার্মে আবার আলোচনাটা শুরু হতে পারে আবার।